আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনী 3.5। অনুশীলনী 3.5-এর যে প্রথমে এমসিকিউগুলি আছে, সেই এমসিকিউগুলি আজকের ক্লাসে আমি তোমাদেরকে সহজভাবে তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং ভালো করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই ক্লাসটা যদি তোমরা দেখো, এই এমসিকিউগুলি তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তোমাদেরকে আমি এমন সহজভাবে বুঝাবো যাতে তোমরা কখনো আর ভুলে না যাও। ঠিক আছে? তোমাদের ইনশাল্লাহ একেবারে নিজের আয়ত্তে চলে আসবে যদি আজকের ক্লাসটি তোমরা দেখো। দেখো 1 নম্বরটা দেখো। প্রথমে এফ অফ এক্স সমান এত হলে f2 এর মান নির্ণয় করো। f2 এর মান নিচের কোনটি? এখান থেকে এর f2 এর মান কি? এই যে f অফ এক্স এর মান এখানে দেওয়া আছে, f2 এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমরা যে আগের যে ক্লাসে আমি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তোমাদেরকে যে উৎপাদক বিশ্লেষণ করলাম সেখানে তোমরা অবশ্যই দেখেছো। f of 2, f of 1, f of 3 এর মান তোমরা বসিয়ে সেখান থেকে তোমরা নির্ণয় করেছিলে। ঠিক আছে? এখানে দেখো শুধু কি f of x এর জায়গায় 2টা বসাবে। তো এখানে যদি x এর জায়গায় 2 বসে, এখানে যত x আছে সব x এর জায়গায় কি বসবে? 2 বসবে। যেমন x এর জায়গায় 2 বসাও। দেখো তুমি মনে মনেও করে দেখতে পারো। এটা x এর জায়গায় এখানে 2 স্কয়ার হবে, 4 × 2 হবে, তখন কত? 2 স্কয়ার মাইনাস 4 × 2 + 4 ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা 4, 4 4 8, এটা 8 - 8, তাহলে 0 হবে। ঠিক আছে? এখানে করে দেখো কি f of 2 সমান এই x এর জায়গায় 2 বসাও, 2 স্কয়ার মাইনাস 4 × 2 + 4 ইকুয়াল টু কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 + 4, 4 4 8 - 8 ইকুয়াল টু 0। তাহলে কোনটা এখান থেকে কোনটা কারেক্ট? নিচের কোনটি? f2 এর মান নিচের কোনটি? গ, এটাই। ওকে, এখন দেখো 2 নম্বরটা দেখো। হাফ ইন্টু a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ারের নিচের এর মান নিচের কোনটি? ঠিক আছে? নিচের কোনটি হবে? এখন আমরা হাফ a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার এর নিচের মান কোনটি? a + b হোল স্কয়ার আছে, এখানে a - b হোল স্কয়ার আছে। আমরা কি জানি? 4ab সমান আমরা একটা সূত্র জানি। ঠিক আছে? 4ab সমান কি? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর সূত্র। এখন a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার না? দেখো একই না? এটাই পাশে লিখো একবার। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ইকুয়াল টু কত? 4ab। এখন a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ারকে কি দ্বারা গুণ করা হয়েছে? এখানে দেখো হাফ দ্বারা গুণ করা হয়েছে, তাহলে হাফ দ্বারা গুণ করো, হাফ দ্বারা এটাকে গুণ করো। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, হাফ দ্বারা গুণ করলাম না? এই পাশে হাফ দ্বারা গুণ করলে ওই পাশেও হাফ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। কিন্তু 4ab গুণ করো, 2 দুগুণে কাটাকাটি দাও, এটা 4, 4 আর 2 কাটলে 2 সমান 2ab। তাহলে কোনটা কারেক্ট? 2abটা কারেক্ট। ওকে, 2ab। এটা তোমাদেরকে আমি আরেকটা নিয়মে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে? আরেকটা নিয়মে তোমাদেরকে দেখাই। মনে করো এখানে a + b হোল স্কয়ার আছে, লিখো a + b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা কি আছে? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? এখন দেখো এখানে চিহ্ন, এখানে কি দুটোটা কি? a + b হোল স্কয়ারকে a + b হোল স্কয়ার থেকে a - b হোল স্কয়ার বিয়োগ না এখানে, তাহলে এটা বিয়োগ, এত বিয়োগ করে লিখো a + b
হোল স্কোয়ার মাইনাস এটা লিখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এত বিয়োগ এত হলে কি এত বিয়োগ এত, এটা লিখো এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এত লিখো, এটা লিখো স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান এটা ব্র্যাকেট উঠাও এ প্লাস টু টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস হবে টুয়াইজ এ বি, এটা প্লাস এটা মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার সমান প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল, আর কত থাকবে টু এ বি কত 4ab। ওকে, এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী পেলাম 4ab পেলাম না, তো এটাকে উভয় পক্ষকে হাফ দ্বারা এই সেম করার জন্য হাফ দ্বারা গুণ করো, হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হাফ ইন্টু 4ab, কাটাকাটি করে 2 দুগুণে 4 সমান টুয়াইজ ab। ওকে, এভাবেও তুমি করতে পারো, নতুবা ডাইরেক্ট সূত্র দিয়ে কি 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দিয়ে তুমি করতে পারো, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা দিবা স্কোয়ার প্লাস টুয়াইজ এ প্লাস বি স্কোয়ার, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টুয়াইজ এ প্লাস বি স্কোয়ার দিয়ে এটা বিয়োগ এত দিয়ে এভাবে তুমি করে এখান থেকে তুমি এই মানটা বের করতে পারো, ঠিক আছে। 3 নম্বরটা দেখো x প্লাস 2/x সমান 3 হলে x কিউব প্লাস 8/x কিউবের মান কত। এখন দেখো এটা হবে কি a কিউব প্লাস b কিউবের সূত্র, ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে তুমি এটা কি নির্ণয় করতে পারবা। এটাকে যদি আমি গণনা করি 2/x হবে, এখানে 2/x আছে না, এটা 2/x হোল কিউব হবে, কিভাবে x কিউব প্লাস 8/x কিউব এরকম না, এটাকে তুমি কি লিখতে পারো x কিউব প্লাস 2/x হোল কিউব, এটাই তো এই 2/x এটা আসবে। এখন a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, a কিউব প্লাস b কিউবের সূত্র তুমি কোনটা থেকে দিবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b, হ্যাঁ এটা না a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব a প্লাস b হোল কিউবের a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। এখন দেখো এখানে আছে আমার a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব এটাই দিকে লিখো একবার a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a প্লাস b সমান a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব a প্লাস 3ab এদিকে গেলে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা এদিকে গেলে পক্ষান্তর করলে কি সমানের এই পাশে গেলে এটাও এই মাইনাস 3 প্লাস 3ab এটা মাইনাস 3ab, এটাই a কিউব প্লাস b কিউবের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই এটা এখানে লিখতে হবে, ঠিক আছে। ওকে, বুঝাতে পারলাম আমি সূত্রটা। তাহলে কি হবে দেখো a কিউব প্লাস b কিউব এটাকে a ধরবো এটাকে b ধরবো, 2/x কে b ধরবো x প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। মান বসাবো, এখন মান বসালে কি এটা সমান কি 3 হোল কিউব মাইনাস উপরের x নিচের x কাটা 3 ইন্টু 2 ইন্টু এটা সমান কত 3, 3 গুণ করলে কত 27 মাইনাস 3 গুণ করে দেখো এখানে 3 দ্বারা কেন 3 9 27, 3 দুগুণে 6 318 সমান কত 9, তাহলে এখানে কোনটা সঠিক, হ্যাঁ এই গ নম্বরটা সঠিক, ঠিক আছে। ওকে, এটা কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা দিলাম a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b, এটা দিয়ে তারপর কি তুমি মানটা বসাবা, ঠিক আছে। ওকে, এটাকে তোমাদেরকে আমি এইরকম যতগুলি এইরকম সিস্টেমের মান নির্ণয় করার যে পদ্ধতিগুলি আছে সিস্টেমগুলি যতগুলি আছে, হ্যাঁ মনে করো তোমাদের 3 নম্বরে এটা আছে, এই নিয়মের আরও অনেক একই নিয়মে তোমাকে অন্যভাবেও দিতে পারে, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি এগুলির এই সমস্ত এরকম মান যেগুলি থাকবে সেগুলির বের করার একটি সহজ সংক্ষিপ্ত একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। কীরকম সংক্ষিপ্ত একটা পদ্ধতি আছে টেকনিক, সেটা তোমরা দেখো কীরকম। এটার মান যেটা থাকবে এই মান যেটা আছে
এটার উপর এখানে পাওয়ার যত তত পাওয়ার দিবা। মানটা কত এখানে 3, 3 উপর পাওয়ার কত 3। তারপরে দেখবে এই এটার চিহ্ন আর এটার চিহ্ন দেখবে, দুটোটার চিহ্ন যদি প্লাস হয় তাহলে হবে কি এখানে চিহ্ন হবে মাইনাস। দুটোটার চিহ্ন যদি প্লাস হয় মাইনাস, আর আর বাকি যে কোনো একটা, আর বাকি যত রকম থাকবে তার জন্য আসবে প্লাস। যদি এটা মাইনাস হয় এটা প্লাস হয় তখনও এটা প্লাস হবে, যদি এটা মাইনাস হয় এটা মাইনাস হয় তখনও প্লাস হবে, যদি এটা মাইনাস হয় এটা প্লাস হয় এটা মাইনাস হয় তখনও কি প্লাস হবে। অনলি দুটোটা যদি প্লাস হয় মানে এটা এখানে এটার মান এটার চিহ্ন আর এটার চিহ্ন, দুটোটার চিহ্ন যদি প্লাস থাকে তখন এটা মাইনাস হবে, আর সব ক্ষেত্রে এটা কি হবে প্লাস হবে। ঠিক আছে, প্রথমে কি মানের সাথে এখানে যত পাওয়ার আছে সাথে পাওয়ার হিসেবে বসবে, তারপর এটা দুটোটা প্লাস চিহ্ন হলে এটা মাইনাস বসবে। আর অন্য ক্ষেত্রে সব সময় আর যে কোনো চিহ্নের ক্ষেত্রে দুটোটা প্লাস না হয়ে যদি একটা যদি মাইনাস হয় এদিকে হোক এদিকে হোক দুটোটা মাইনাস হলেও এটা প্লাস হবে। শুধু দুটোটা প্লাস হলে এটা কি হবে মাইনাস হবে। হ্যাঁ, তারপর কি হবে মাইনাস দিয়ে পাওয়ারটা বসবে, পাওয়ার মাইনাস পাওয়ার 3। ঠিক আছে, 3, তারপর হচ্ছে মান, তারপর হচ্ছে হর, তারপর এখানে যে একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশের যে লব, হর না ভগ্নাংশের যে লবটা, এই লবটা এখানে বসবে। সমান কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 3 তারিখ 27, 3 তারিখে 9 দুগুণা 18, এই যেগুলো কত 9। ওকে, এটা হচ্ছে কি এভাবে তোমরা সহজে কি এটা কি বের করতে পারো। এখন দেখো একই নিয়মে ওই 3 নম্বরের নিয়মে এগুলি আমি তোমাদেরকে এখানে লিখলাম। হ্যাঁ, তোমাদেরকে এগুলিও দিতে পারে। ঠিক আছে, এরকমও আসতে পারে। x + 1/x = 5 হলে x² + 1/x² সমান কত। সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সহজভাবে কি এই যে মান, এখানে মান যেটা আছে মানের পাওয়ার, মানের সাথে পাওয়ার দুটোটা চিহ্ন প্লাস না, তাহলে হবে কি বিয়োগ মাইনাস পাওয়ার ইন্টু এখানে স্কয়ারের যদি কিউবের হতো, কিউবের হলে সেখানে কী কী বসতো পাওয়ারের সাথে ইন্টু মানটা বসতো। যখন অনলি বর্গ স্কয়ারের তখন এখানে মানটা বসবে না, শুধু এই লবটা ভগ্নাংশের লবটা বসবে। ঠিক আছে, শুধু ভগ্নাংশের যত স্কয়ারের যত আছে এরকম স্কয়ারের যদি যেগুলো স্কয়ারের সেগুলিতে আর এই মানটা এটার সাথে গুণ হবে না, শুধু হবে কি এই এখানে যেটা লব যেটা আছে ভগ্নাংশের এই লবটাই। তাহলে কত 5 × 5 = 25 - 2 = কত 23। এটার মান হবে কি এত। এটার জন্য হবে কত দেখো, এটার জন্য হ্যাঁ এটা এই মানের স্কয়ার, তাহলে এটা একটা মাইনাস একটা প্লাস। হ্যাঁ, দুটোটার চিহ্ন প্লাস হলে এখানে বিয়োগ হয়, আর যে কোনো কিছুর জন্য আর অন্যগুলির ক্ষেত্রে এটা কি হবে প্লাস হবে। একটা মাইনাস একটা প্লাস না, তাহলে এখানে প্লাস। ওকে, প্লাস কত পাওয়ার ইন্টু এখানে 1 আছে, 1টা না দিলেও চলে, তারপরে দাও কারণ অন্য কিছুও থাকতে পারে, এই জন্য কেমন 1টা দিলাম। সমান 5 × 25 + 2 = 27। ঠিক আছে, হ্যাঁ, সূত্র আকারে না করে আমি এই সহজ পদ্ধতি তোমাদেরকে এটা কেবল এমসিকিউর জন্য, হ্যাঁ শুধুমাত্র এমসিকিউর জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাকে এমনি মান নির্ণয় করতে বলে তখন তোমাকে এগুলি সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা যদি আমি সূত্রের সাহায্য করি কীরকম করতে হবে দেখো, একটা করে দেখাই। x + 1/x² সমান কি স্কয়ার + b² সমান কি, হ্যাঁ মাইনাস, এখানে মাইনাসের মান আছে না, তাহলে আমাকে মাইনাস দিতে হবে a - b² + 2ab। হ্যাঁ, স্কয়ার + b² এর দুটো আছে কি, একটা হচ্ছে কি a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। যখন তুমি এখানে মান দেখবা প্লাস একটা থাকলে এখানে ভিতরটা প্লাস হবে, আর মাইনাসের মান থাকলে ভিতরটা মাইনাস হবে। সমান মানটা বসাও, 5² + x খাড়া + 2 সমান 525 + 2 = কত 27 আসতেছে না। এটা সূত্রের সাহায্য করলে এভাবে করতে হবে, কিন্তু তোমাকে আমি এটা পদ্ধতিতে দেখাচ্ছি কেবল এমসিকিউর জন্য, যেন তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারো। ঠিক আছে, ওকে। এখন এটা দেখো x + 1/x = 3 হলে x³ + 1/x³ সমান কি হবে, এটা কিউব না, ওই কিউবের জন্য এখানে কি হবে 2 * একটা কি হবে, হ্যাঁ 2 * ওই মানটাও বসবে। যদি কিউবের হয় হ্যাঁ পাওয়ার ইন্টু মান ইন্টু এই ভগ্নাংশের লব, তাহলে কি লিখবো, এখানে মান হচ্ছে 3
এর উপর পাওয়ার হচ্ছে 3, পাওয়ার আসবে, হ্যাঁ দুটোটা চিহ্ন প্লাস হলে এটা মাইনাস বসবে, তাহলে পাওয়ার 3 ইন্টু মান 3 ইন্টু লব হচ্ছে 1 সমান কত 327 মাইনাস 3 তারিখে 9 ইকুয়াল টু 18। ঠিক আছে, এখন দেখো এটা x4 প্লাস 1/x4, এটা হচ্ছে কি, এটা এক্স স্কোয়ারের 2 বার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি একবার এক্স স্কোয়ার 1/x স্কোয়ারের মান বের করতে হবে, একবার করতে হবে, যেটা মান আসবে সেটা আবার করতে হবে এই নিয়মে, হ্যাঁ কারণ এটা স্কোয়ারের নিয়মে, কিউবের নিয়মে না। কীরকম, একবার লিখো 3 স্কোয়ার, হ্যাঁ এটারে আমি এরকম, এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটার স্কোয়ারের জন্য একবার করব, আরেকবার করব এটার জন্য আরেকবার। ঠিক আছে, 2 বার। তাহলে একবার স্কোয়ার এটা বসলো, এটা পাওয়ার এটা দিবে না, কিন্তু 4 দিবে না, আমি এটা 2 ভাগ করে করব, এই 2 দুগুণে 4, এখান থেকে একটা দিলাম, দুটো চিহ্ন প্লাস না, তাহলে মাইনাস কত পাওয়ার হচ্ছে 2, কত 2, একটার জন্য 2, তাহলে 1টা ইন্টু 1 এটা না দিলেও চলবে, উপরে 1 থাকলে এটা না দিলেও চলে। 3 তারিখে 9 মাইনাস 2 সমান কত 7, এই 7টাকে আবার করব আরেকটা 2 এর জন্য। ঠিক আছে, তাহলে কত হবে 7 স্কোয়ার মাইনাস পাওয়ার 2 ইন্টু 1। ঠিক আছে, 1টা হচ্ছে সবসময় কি এই লবটা, সমান 7 7 49 মাইনাস 2 সমান 47। ঠিক আছে, এভাবেই তুমি যতগুলি দাও তুমি এভাবেই করবা। ঠিক আছে, এমসিকিউর জন্য তুমি সহজভাবেই এভাবে তুমি মান নির্ণয় করতে পারবে। হ্যাঁ, স্কোয়ারের জন্য কি হবে, শুধু মানের সাথে পাওয়ারটা বসবে মাইনাস, তারপর কি মাইনাস পাওয়ার, যদি স্কোয়ার হয় মাইনাস পাওয়ার, এখানে 1 থাকলে 1টা দিবে লবে যেটা আছে সেটা। আর যদি কিউবের ক্ষেত্রে কি করবে, কিউবের ক্ষেত্রে হ্যাঁ মাইনাস পাওয়ার দিয়ে মানও দিতে হবে, তারপর এটা এই লবটা যেটা এটাও দিতে হবে। এটা হচ্ছে সহজভাবে বের করার পদ্ধতি। ওকে, নাম্বার 4। ওকে, 4 নম্বরটা কীরকম, p4 প্লাস p স্কোয়ার প্লাস 1-এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি। এখান থেকে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের থেকে এখানে যে দেওয়া আছে 4টা, এখান থেকে কোনটা সঠিক। ঠিক আছে, হ্যাঁ এটাকে তুমি কি করবা, উৎপাদকে বিশ্লেষণ করো কিভাবে, p4 প্লাস p স্কোয়ার প্লাস 1, এটা কিভাবে, তোমাদেরকে আমি সূত্রের সাহায্যে কি উৎপাদকে বিশ্লেষণ দেখালাম না, সূত্রের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, হ্যাঁ সেই সূত্রের সাহায্যে তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। এটাকে এ ধরবা, 1কে বি ধরে সূত্র দাও, কি হবে এ স্কোয়ার প্লাস 2ab হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। এখন দেখো p4 ঠিক আছে, একে ঠিক আছে, এখানে হচ্ছে 2ab যখন দিলাম এটাকে এ ধরে আর 1কে বি ধরে 2ab আমি সূত্র লিখে ফেললাম, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে কত হয়েছে 2p স্কোয়ার, 2 2p স্কোয়ার না, এখানে আছে শুধু p স্কোয়ার, তাহলে একটা বিষয় হয়েছে না, এটা বিয়োগ করে দাও মাইনাস p স্কোয়ার সমান, এখন এটা সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ হচ্ছে p স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস p স্কোয়ার। এখন এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজাই লিখো, এখন পিটা মধ্যখানে লিখবো, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। এখন এটা এখানে কোনটা দেখো, পি স্কোয়ার, এটা পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1, তাহলে কোনটা সঠিক, কোনটা সঠিক, ঘ, এটাই সঠিক। ঠিক আছে, তুমি শুধু এটাকে কি সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করবা। ওকে ওকে, বুঝেছো অবশ্যই। তুমি এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিবে, মধ্যখানে যত বেশি তত মাইনাস করে দিবে। এখানে 2p স্কোয়ার হয়েছে, এখানে মাইনাস পি স্কোয়ার আমি বাদ দেবো, কারণ এখানে আছে কি প্লাস পি স্কোয়ার। ওকে, তখন এটা সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে এটাকে ধরবো, এটাকে বি ধরবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি এ মাইনাস বি, সাজিয়ে লিখলাম। তখন এটা এখানে কোথায় দেখবা, কত নম্বরে এটাতে আছে, এটাই অ্যান্সার।
ফার্স্ট নম্বরটা লিখলাম, যদি x সমান 2 মাইনাস রুট 3 হয় তবে এক্স স্কোয়ারের মান কত? এখানে দিয়ে আছে 1 7 মাইনাস 4 রুট 3 2 প্লাস রুট 3 1/2 মাইনাস রুট 3, ঠিক আছে? তো কি দিয়ে আছে কি x 2 মাইনাস রুট 3। এখন এক্স স্কোয়ারের মান কত বের করতে হবে, তার মানে এটাকে বর্গ করলে এখানেও কি করতে হবে, এক্স স্কোয়ার সমান এখানে যখন স্কোয়ার দিলাম এখানেও কি দিতে হবে, দুটোটার উপর এটাই, এক্স স্কোয়ার সমান হবে এটা। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দাও। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান 2 দুগুণে কত 4 মাইনাস 2 দুগুণে 4 4 রুট 3 প্লাস এ স্কোয়ারের জন্য রুট চলে যাবে, রুট 3 ইন্টু রুট 3, দুটো রুট 3 গুণ করলে হবে কত 3, ঠিক আছে? রুট 3 ইন্টু রুট 3 মানে কি 3, স্কোয়ারের জন্য রুট চলে যাবে, ঠিক আছে? আর কত থাকবে 3 সমান 4 3 কত 7 মাইনাস 4 রুট 3। তাহলে কোনটা, শুধু কি দুটোটাকে বর্গ করে এটা যখন আমাকে এক্স স্কোয়ারের মান বার করতে বলছে, এক্স স্কোয়ার এখানে যখন স্কোয়ার বর্গ এখানে যখন স্কোয়ার দিলাম তাহলে এখানে এটাতে কি করতে হবে, স্কোয়ারটা দিতে হবে। তাহলে এটাকে কি এ ধরবো, এটাকে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি 2 দুগুণে 4 2 দুগুণে 4 রুট 3 প্লাস স্কোয়ারের জন্য রুট চলে যাবে আর 3 3.5 7 মাইনাস 4 রুট 3, ওকে? এটা কোনটা এখানে আছে দেখো, এই 7 মাইনাস 4 রুট 3 এটাই, তাহলে এটাই কি এখানকার জন্য সঠিক কোনটা, এটা, ওকে? 6 নম্বরটা দেখো, এখন এফ অফ এক্স সমান এত হল এত এবং এফ অফ এক্স সমান 0 হলে এক্স সমান কত হবে, ঠিক আছে? এখন দেখো একটা এফ অফ এক্স এর মান একটা এটা দেওয়া আছে আর একটা আছে 0, হ্যাঁ? কি লিখবা, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আবার আরেকটা আছে কি এফ অফ এক্স সমান কি 0, তার মানে কি এটা সমান 0, এই দুটোটা যখন সমান তাহলে এই দুটোটাও কি সমান। এখান থেকে তুমি কি লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 0। এখন এটাকে মিডল টার্ম করবা, বাস মধ্যপদ পরিবর্তন করে উৎপাদকে বিশ্লেষণ করবা, কীরকম, বা এক্স স্কোয়ার এখন এটা গুণ করলে কত 6 না, তাহলে এটাকে ভাঙো, গুণ করলে 6 আসবে, আর এটা যখন যোগ চিহ্ন তাহলে যোগ করলে কত আসতে হবে 5 আসতে হবে, তাহলে 3 আর 2 3 দুগুণে 6 3 আর 2 5, 3x মাইনাস 2x যোগ করে মিলাতে হবে, তাহলে এটা বিয়োগ হলে এটাও বিয়োগ হবে, যোগের বেলা দুটোটা চিহ্ন একই হতে হবে, প্লাস 6 ইকুয়াল টু 0, বা এখান থেকে x কমন x মাইনাস 3 মাইনাস এটা থেকে 2 কমন x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 একটা কমন আর কি আরেকটা x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটা সমানও 0 এটা সমানও 0 হয়, x মাইনাস 3 সমান 0 বা x সমান কত হবে মাইনাস 3 দিকে গেলে প্লাস 3, অথবা কি x মাইনাস 2 সমান 0 বা x সমান কত x সমান 2, তাহলে x সমান কত 2 3, এখানে 2 3 কোনটা, এটা কোনটা ক নম্বরটা, তাহলে এটাই রাইট, ওকে? এখন তোমাদেরকে আমি এই যে উৎপাদক বিশ্লেষণ এমসিকিউর জন্য এটা আমি এভাবে করতে গেলে আমার থেকে অনেক সময়ের প্রয়োজন হবে। সহজ একটা তোমাদেরকে এই মধ্যপদ পরিবর্তন করে কিভাবে তুমি উৎপাদক বিশ্লেষণে যে মানগুলি তুমি কিভাবে উৎপাদকটা বের করতে পারবে, হ্যাঁ, তোমাদেরকে আমি সহজ টেকনিকটা তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, কি জন্য, শুধু মধ্যপদ পরিবর্তন করে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কিভাবে তুমি একটা সহজ টেকনিক তুমি ফলো করতে পারবে, সংক্ষিপ্ত পদ্ধতি একেবারে সহজেই। কীরকম দেখো, এখানে আমি উৎপাদক দুটো কি পেয়েছি, x মাইনাস 3 x মাইনাস 2, ঠিক আছে? ওটা তুমি খেয়াল রাখো, কি একটা পেলাম x মাইনাস 2 একটা পেলাম x মাইনাস 3, ওকে? তাহলে x মাইনাস 2 মানে কি x সমান 2 x সমান 3, ওই পাশে নিয়ে গেলে যদি প্লাস 2 হতো তাহলে x সমান কি আসতো মাইনাস 2, ঠিক আছে? তার মানে এখানে চিহ্ন মাইনাস হলে এটা মানের জন্য কি হয়ে যাবে x সমান 2 হয়ে যাবে, আর যদি প্লাস হয় মাইনাস 2 হবে, ঠিক আছে? হ্যাঁ, আর এটা যদি x প্লাস 3 হতো তাহলে x সমান কত হতো মাইনাস 3 হতো x সমান, ওকে?
কি পদ্ধতিটা তোমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিটা কি দেখো, সেটা দেখো। এটা হচ্ছে এই যে আমি এটাকে কি এই মধ্যখানেরটা কি করব, বাংলায় কি যোগ করলে এটা আসতে হবে, আর গুণ করলে 6 আসতে হবে। তাহলে একটা কি 3 আর একটা 2। এটা যখন আমি বুঝলাম তখন মানটা কি হবে দেখো, যদি এটা যদি যোগ হয়, এটাও যদি যোগ হয়, মতলব দুটোটা যদি যোগ হয়, এটা আর এটা দুটোটা যদি যোগ হয়, তাহলে এটা মান যেটা আসবে মনে করো x² + 5x + 6 এরকম আছে। তাহলে দুটোটা চিহ্ন যোগ না, তাহলে আমি এখানে বাংলা কত পাচ্ছি 3 এবং 2 যোগ করলে 5 গুণ করলে 6 আসতেছে। তাহলে মান দুটো হবে, একটা হবে x + 2, একটা হবে x + 3। এই যে উৎপাদক যে দুটো আসবে সেটা দুটোটা চিহ্ন প্লাস হবে, ঠিক আছে। আর যদি এই চিহ্ন যেটা যদি মাইনাস হয়, এই চিহ্নটা যদি মাইনাস হয় প্রথম, হ্যাঁ, মধ্যখানের শূন্যকাটার মধ্যপটটার যদি চিহ্ন যদি মাইনাস হয়, তাহলে দুটোটা কি চিহ্ন আসবে, এই দুটোটা চিহ্ন মাইনাস চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এখন দুটোটা যদি প্লাস যদি থাকে, তাহলে দুটোটা সব যখন প্লাস, তাহলে মানটা তো অবশ্যই প্লাস আসবে। আর এটা যদি মাইনাস হয়, মধ্যপদের সংখ্যার আগেরটা যদি মাইনাস হয়, এটা প্লাস থাকবে। এটা যদি প্লাস হয়, তাহলে দুটোটা চিহ্ন কি আসবে, দুটোটা চিহ্ন কি আসবে, মাইনাস আসবে। যেমন এখানে এসেছে দুটোটা চিহ্ন কি মাইনাস। হ্যাঁ, যখন এই এটা লাস্ট যেটা, এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয়, এটা প্লাস হোক মাইনাস হোক, এটা যদি মাইনাস হয়, তাহলে একটা মান আসবে মাইনাস আর একটা আসবে প্লাস, ঠিক আছে। কি এই লাস্ট যে ধ্রুবক, এটার চিহ্ন যদি মাইনাস হয়, এটা চিহ্ন যদি মাইনাস হয়, হ্যাঁ, উৎপাদক যে আসবে সেখানে দুইটা যে উৎপাদক আসবে সেখানে একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। প্লাস কোনটা হবে মাইনাস কোনটা হবে সেটা নির্ভর করবে এই এটার চিহ্নের উপর। মধ্যপদ যেটা সেটার চিহ্ন যেটা, ওইখান থেকে যেমন এখানে 3টা বড়, তাহলে যদি এটা মাইনাস হয়, তাহলে এটার এই চিহ্নটাও বসবে এখানে বড়টার সাথে, আর একটা হবে কি মাইনাস। কোনটা, যদি ধ্রুবকের, আরেকবার বলতেছি আমি, ধ্রুবকের আগের চিহ্নটা যদি মাইনাস হয়, এটা মাইনাস হোক প্লাস হোক, যে কোনো একটা হতে পারে, এটা মাইনাস হোক প্লাস হোক, আমি এটা দেখব না। ধ্রুবকের আগের চিহ্নটা যদি মাইনাস হয়, তাহলে এখানে যে মানটা আসবে একটা প্লাসের আসবে আর একটা মাইনাসের আসবে। হ্যাঁ, কোনটার আগে কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে, এখানে যেটা দুইটা, এখানে মনে করেন 2 আর একটা 3, হ্যাঁ, বড়টা চিহ্ন হবে এই এখানে মধ্যপদ যেটা, সেটা চিহ্ন যেটা সেটা হবে বড়টা চিহ্ন, আর এর অপর আরেকটা যেটা আছে সেটা হবে অন্য চিহ্ন। এটা যদি প্লাস হয় তাহলে এখানে বড়টা চিহ্ন প্লাস, এখানে যদি মাইনাস হয় তাহলে বড়টা চিহ্ন মাইনাস। হ্যাঁ, একটা মাইনাস হলে আরেকটা প্লাস হবে, ওটা যদি প্লাস হয় আরেকটা মাইনাস হবে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। এখন তোমাদেরকে আমি কয়েকটা তোমাদেরকে এরকম আমি উৎপাদক তোমাদেরকে বের করে এখন দেখাবো, ঠিক আছে। এখন দেখো আমি কতগুলো এখানে রাশি লিখলাম, এগুলির কিভাবে সহজে তুমি এই উৎপাদকগুলি তুমি নির্ণয় করতে পারবে। দেখো x² + 8x + 12, এটা সমান কত হবে উৎপাদক, দেখো 4 2 3 12 না, এটা গুণ করলে কত 12, এখন এটা 8 গুণ করলে এটা যোগ করলে 8 আসতে হবে, আর গুণ করলে কত 12 আসতে হবে। 6 2 × 12 6 2 8, তাহলে কি হবে একটা x + 6 x + 2, ঠিক আছে। আর এটা কত হবে 12x² গুণ করলে 12 আসতে হবে, যোগ করলে 7 আসতে হবে। এই দুটো কি 3 4 12 4 3 7, তাহলে কত হবে x + 3 x + 4। আর এটা কত হবে 27x² না, 27 12 12 দুটো করলে কত, গুণ করলে 27 আসতে হবে, আর গুণ যোগ করলে 12 আসতে হবে। এগুলো কি কত 3 9 27 9 3 12, 3 9 27 9 3 12, তাহলে কত হবে x + 3 x - 3 x + 3, কারণ এখানে তো সব চিহ্ন প্লাস না, তাহলে প্লাসই হবে প্রত্যেকটি মান, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানে কি এটা প্লাস, এই মধ্যপদটা মাইনাস, আর লাস্টটা কি এটা প্লাস, দুটোর এটা প্লাস, এটা যখন মাইনাস হবে আর এটা প্লাস হলে দুটোর মান মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে কি এটা গুণ করলে কত 6 × 6 7 রে ভাঙো
গুণ করলে কত 6 আসতে হবে, বিয়োগ এটা যোগ না, যোগ করলে 7 আসতে হবে। তাহলে কত হবে, 6 একে 6, 6 এর একে 7, তাহলে কি হবে, একটা হবে 6 আর একটা হবে 1। হ্যাঁ, তাহলে বড়টার চিহ্ন বসবে এই এখানে চিহ্ন যেটা সেটা, তার মানে কি x মাইনাস 6, আর একটা হবে, একটা যখন মাইনাস হবে আরেকটা কি হবে, এখানে দুটোটা এটা যখন মাইনাস তাহলে দুটোটার চিহ্ন মাইনাস আসবে, একটা x মাইনাস 1, ঠিক আছে। হ্যাঁ, এটা যখন প্লাস হবে, হ্যাঁ এটা যখন মাইনাস, মধ্যপদের চিহ্নটা যখন মাইনাস হবে, এটা যখন ধ্রুবকের চিহ্ন যখন প্লাস হবে তখন দুটোটার চিহ্ন মাইনাস আসবে। এখন এটা দেখো, এটা যখন এটা প্লাস তার মানে এটা মধ্যপদটা মাইনাস, তাহলে দুটোটার চিহ্ন কি আসবে, মাইনাস আসবে। তাহলে যোগ বিয়োগ করলে 7 আসবে, গুণ করলে 12 আসবে, এগুলো একটা কি 4 3 7, 3 4 12, তাহলে কত হবে x মাইনাস 3, x মাইনাস 4। এখন দেখো, এটা দেখো, এটার চিহ্ন যখন মাইনাস, ধ্রুবকের আগের চিহ্নটা যখন মাইনাস, তাহলে এখানে মান যেটা আসবে সেটা হবে একটা প্লাস আর একটা মাইনাস। ধ্রুবকের আগের চিহ্নটা যখন মাইনাস হবে তখন এটা প্লাস হোক মাইনাস হোক, তাহলে এখানে কি আসবে, একটা চিহ্ন প্লাস আসবে আর একটা চিহ্ন মাইনাস আসবে। আর এখানে দেখো, ধ্রুবকেরটা যদি প্লাস হয় তাহলে এটা যদি মাইনাস হয়, মধ্যপদটা যদি মাইনাস হয় তাহলে দুটোটা মাইনাস, আর এটা প্লাস হলে এটা প্লাস হলে তো অবশ্যই দুটোটা প্লাসই আসবে, ঠিক আছে। শুধু কি এটা খেয়াল রাখবা, দুটো মাইনাস মাইনাস কখন আসবে, এই মধ্যপদটা মাইনাস হবে আর ধ্রুবকের চিহ্ন যদি প্লাস হয় তাহলে দুটোটা চিহ্ন কি মাইনাস আসবে। আর ধ্রুবকের চিহ্ন যদি মাইনাস হয়, তাহলে কি একটা প্লাস হোক মাইনাস হোক, যেটাই হোক, এখানে একটা প্লাসের মান আসবে, একটা মাইনাসের মান আসবে। হ্যাঁ, এখন দেখো এখানে 2, এটা 15, গুণ করলে 15 আসবে, যোগ বিয়োগ করলে 2 আসবে, কত 3 5 15, 5 থেকে 3 গেলে 2, তাহলে 5 আর 3, তাহলে 5 আর 3, 5টা বড় না, এই 5 বড়টার চিহ্ন হবে কি, এখানে যেটা আছে এখানে এই মধ্যপদের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা, তাহলে কি x মাইনাস 5 হবে, আর একটা হবে প্লাসের, আর একটা কি 3 না, x প্লাস 3। এখানে কত, গুণ করলে 2 আসবে, যোগ বিয়োগ করলে 1 আসবে, 2 একে 2, 2 থেকে 1 গেলে 1, তাহলে একটা হবে 2 আর একটা হবে 1, তাহলে বড়টা চিহ্ন হবে কি মাইনাস, এই এখানে মাইনাস, এই জন্য x মাইনাস 2 আর একটা হবে কি x প্লাস 1। ওকে, এভাবেই তুমি কি, হ্যাঁ উৎপাদকে না করে তুমি সহজে এভাবে করতে পারো। ওকে, এখন তোমাদেরকে আরেকটা ভিন্ন একটা পদ্ধতি দেখাচ্ছি। যেমন যদি এরকম থাকে 2x স্কয়ার প্লাস x মাইনাস 15, এখন এখান থেকে যদি তোমাকে x এর মান বলে, এখানে x এর মান কি হবে, হ্যাঁ যখন মাইনাসটা হবে প্লাস, প্লাসটা হবে মাইনাস, এখানে x এর মান হবে কত, x সমান হবে কি 2 মাইনাস 1, ঠিক আছে। এখানে x এর মান কি হবে, হ্যাঁ এখানে x এর মান কি হবে 5 মাইনাস 3, এখানে x এর মান কি হবে, এখানে x এর মান কি হবে 3 4, এখানে x এর মান কি হবে 6 1, এখানে x এর মান কি হবে মাইনাস 3 মাইনাস 3, এখানে x এর মান হবে কত, এটা হচ্ছে 9, 3 9 27, ঠিক আছে 9, x প্লাস 3 x প্লাস 9, এখানে x এর মান হবে মাইনাস 3 মাইনাস 4, এখানে x এর মান হবে মাইনাস 6 মাইনাস 2, ঠিক আছে, এভাবেই আসবে। এখন এটা কিভাবে করবা, এখানে তো মনে করো প্রথম পদ যেটা সেটার সাথে কোনো সহগ ছিল না, সহগ না থাকলে তুমি এভাবে করতে পারো, ঠিক আছে। যদি এখন x এর সাথে এখানে x স্কয়ারের সাথে একটা সহগ আছে, যদি সহগ থাকে তখন কি করবা, হ্যাঁ সহগ থাকলে মিডল টার্ম পদ্ধতি যেভাবে করার আগের পদ্ধতি তুমি সেভাবে করবে, এটা গুণ করো কত 15 দুগুণে 30, ঠিক আছে। এখন মধ্যেরটাকে ভাঙলে কি হবে, যোগ বিয়োগ করলে 1 আসবে, গুণ করলে 30 আসবে, সেটা কি 530, 100 থেকে 5 গেলে 1, তাহলে 5 আর 6, আগের নিয়মে তুমি এগুলির নিয়মে তুমি এটা বসাও, কি এটা যখন মাইনাস, ধ্রুবকের আগের চিহ্ন যখন মাইনাস তাহলে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে একটা 6 আর একটা 5, তাহলে বড়টা 6 না, 6 চিহ্নটা বসবে এখানে, এই মধ্যপদের চিহ্ন যেটা সেটা x প্লাস 6 আর একটা হবে কি x মাইনাস 5, এরকম। এখন দেখো এটাকে কি করবা, হ্যাঁ এটা লিখলাম না, এভাবে লিখলাম। এখন এখানে এই আগের নিয়ম আমি করে এটা লিখলাম, কিন্তু এটা আসল আনসার না, কি জন্য, এখানে একটা সহগ 2 আছে না,
এই এটার সাথে ধ্রুবকের সাথে 2 ভাগ করে দিবা, ঠিক আছে? সমান কত? এখানে হবে 3 দুগুণে 6, এটা হবে x + 3, আর এটা হবে কি, এটা তুমি যদি এমনি x এর মান লিখতে যাও তাহলে কত হবে? x সমান হবে কি 5/2, ঠিক আছে? এভাবে লিখতে পারো 5/2, 2/5, ঠিক আছে? 5/2 লিখতে পারো না x সমান। আর যদি তুমি এমনি উৎপাদক লিখতে যাও তখন কি করতে হবে? এটাকে এটার সাথে গুণ করে দিবে, 2x - 5, 2x কে 2x, দুটোটাকে 2 দ্বারা গুণ, এটা 2x হবে, 2 দ্বারা গুণ করলে 2 কাটা যাবে, এখানে থাকবে শুধু 5, এটা এটার সাথে গুণ হয়ে যাবে 2x - 5, এটা হবে উৎপাদক। আর যদি তুমি মান লিখতে চাও x এর মান, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো x সমান -3, আর x সমান কত হবে? এটা কাটাকাটি দিলে 3 থাকবে, তাহলে x সমান -3, আর এখানে x সমান হবে কি 5/2, ওকে? শুধু কি এই যে এখানে নিয়মটা একই, শুধু কি করবো লাস্টে, হ্যাঁ, এখানে যে সহগ যেটা, সহগটা এখানে ধ্রুবক যেটা আসবে তার সাথে ভাগ হবে, ওকে? সেই নিয়ম আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। 4x² + 5x - 6, এটাকে কিভাবে করবে দেখো, এটাকে বের করো কেমন করে, কিভাবে বের করবা? এটাটা গুণ করো 424, এখন গুণ করলে 24 আসবে, আর বিয়োগ করলে 5 আসবে, সেটা কি হবে? সেটা 3 × 24, 8 থেকে 3 গেলে 5, তাহলে একটা হবে কি x, একটা হবে 8, আর একটা হবে 3 এর, তাহলে চিহ্ন এখানে যেটা আসে সেটা বড়টা চিহ্ন বসবে, এখানে এই 5x এর চিহ্ন প্লাস, তাহলে x + 8, আর একটা হবে মাইনাস, কারণ কি জন্য? ধ্রুবকের আগের চিহ্নটা কি মাইনাস, ধ্রুবকের আগের চিহ্ন মাইনাস হলে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, x - 3। এখন এটাকে এই সহগ, এটা 4 আছে, 4 দ্বারা ভাগ দিয়ে দাও, ঠিক আছে? 4 দুগুণে 8 সমান হবে কি x + 2, এখানে হবে কি, এটা গুণ করে দাও 4x - 3, 4x - 3। আর যদি এখান থেকে তুমি শুধু মানটা বের করতে যাও তাহলে কি লিখবে? x সমান হবে কি -2, আর x সমান হবে কি এখানে 3/4, ওকে? -চিহ্ন এদিকে গেলে পক্ষান্তর করলে কি 3/4 হয়ে যাবে, ওকে? আর যদি তোমাকে উৎপাদক নির্ণয় করতে বলে তখন তুমি এটাকে লিখবা, এটার সাথে এটা গুণ করে দিবা, 4x কে 4x - 3 লিখবা, ঠিক আছে? এভাবেই তুমি এই মধ্যপদ পরিবর্তন করে এভাবে তুমি সহজেই, হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করে তুমি বের করতে পারবে কম সময়ের মধ্যে, ঠিক আছে? ওকে, কম সময়ের মধ্যে তুমি কিভাবে মধ্যপদ পরিবর্তন করে উৎপাদক বিশ্লেষণ করে মান নির্ণয় করতে পারবে সেটা তোমাদেরকে আমি এখন দেখালাম। আশা করি তোমরা অবশ্যই বুঝেছ। 7 নম্বর কোয়েশ্চনটা দেখো এখন, 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? হ্যাঁ, 6xy, 12xy, 24xy, 144xy, কোনটা সঠিক এখান থেকে? এটার সাথে কত যোগ করলে, মনে করো a² আছে প্লাস b² আছে, এই দুটো আছে। এখন পূর্ণবর্গ রাশি মানে দুটোটাকে আমি একসাথে, আমাকে কি করতে হবে? বর্গ নিয়ে আসতে হবে। এটার সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, ঠিক আছে? যদি আমি a² + 2ab দিই, 2ab যোগ করি তাহলে কি হবে এটা? হ্যাঁ, a² + b² এর সাথে আমি মধ্যখানে যদি 2ab প্লাস যোগ করি, 2ab যোগ করি, তাহলে এটা কি হবে? a + b হোল স্কয়ার সূত্র হবে না? a + b হোল স্কয়ার। এটাই হচ্ছে কি নিয়মটা হচ্ছে এটাই। হ্যাঁ, এটা মনে করো এটা a আর এটা b, হ্যাঁ, a² + b², এটাকে কত যোগ করলে এটা পূর্ণবর্গ রাশি হবে? 2ab। 2ab যোগ করলে, এখান থেকে 2ab যোগ করলে কি হবে? হ্যাঁ, এটা একটি পূর্ণবর্গ রাশি হবে। এখন আমি মনে করো 9x² লেখো, এটা লিখছি না, এটাকে কি 3 এত প্লাস এটাকে কি 4y², এভাবে না? এটা তো শুধু x এর উপরে আসিল, স্কয়ারটা x এর উপরে আসিল, এখন আমি দুটোটার উপর দিলাম 9, 3x 16 বর্গ করলে কত? 4, ওকে? 16 বর্গমূল কত? 4y হোল স্কয়ার। এখন এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a² + 2ab + b², ওকে? a + b হোল স্কয়ার না? এটা সমান কি হবে?
এটা এখন এটাকে কি হচ্ছে, এটা করলে পূর্ণবর্গ রাশি হচ্ছে না, কি হবে এটা, এটা একটা এরকম হবে না, 4y হোল স্কয়ার, পূর্ণবর্গ রাশি হচ্ছে না, ঠিক আছে, 3x + 4y হোল স্কয়ার। তখন আমি কত যোগ করলাম, আমাকে দরকার হচ্ছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। কত যোগ করলাম আমি, এটা বের করো, কত যোগ করলাম, 3 2 গুণে 6 424 xy, এটাই হচ্ছে আনসার, এটা ঠিক আছে, 24 xy। হ্যাঁ, কত যোগ করলাম, a 2ab, যেটা সেটাই হচ্ছে আনসার, 3 2 গুণে 424। পরেরটা দেখো, যদি x⁴ - x² + 1 = 0 হয়, তবে নিচের 8 থেকে 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। 8 নম্বরটা আছে x² + 1/x² সমান কত, x + 1/x² এর মান কত, x³ + 1/x³ এর মান কত, এখান থেকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এটার থেকে তোমাকে এই তিনটার আনসার বের করতে হবে, কোনটা সঠিক এখান থেকে। এখন তুমি দেখো এখানে আছে কি, x⁴ - x² + 1 = কত, 0 আছে। এখন তোমাকে এখানে যে মানটা বের করতে বলছে, সেখানে একটা কি আছে, 1/x² আছে, 1/x² আছে। এখানে কোনো 1/x² আছে নাই। যখন আমি এটার নিচে 1 এর নিচে যখন আমি x² দেব, তখন 1/x² হবে না, হ্যাঁ, কারণ এখানে সবগুলিতে একটা 1/x আছে, ঠিক আছে। এখানে কিন্তু 1/x নাই, কিন্তু 1 আছে। আমি যখন এই 1 এর নিচে যখন আমি x² দেব, তখন 1/x² আসতেছে না। আমি কি শুধু একটার উপর দিতে পারবো না, দিলে 3টার উপর দিতে হবে। মনে করে এরকম করে 3টার উপর x² দ্বারা ভাগ করতে হবে উভয় পক্ষকে। এটাকে যখন x² দ্বারা ভাগ করবো 0-কে, তখন 0ই থাকবে, তাই এই জন্য এই পাশে দিতে হবে না, ঠিক আছে। তখন এটা আমি আলাদা আলাদা করে লিখো, 3টার উপর লিখো, x⁴ এত মাইনাস চিহ্ন, এটা x² + 1/x² = 0। হ্যাঁ, এখন তুমি কাটাকাটি করলে এটাই পাবে, ঠিক আছে, বা এটা কাটা, ওকে, এটা কাটা দিলাম। আর এখান থেকে x⁴ থেকে এখানে x⁴, এখানে x², কাটাকাটি করলে আর কত থাকবে, এখানে আর উপরে থাকবে কত, আরও x² থাকবে, আরও কত x² থাকবে, মাইনাস, এখানে কাটাকাটি চলে গেছে না, এখানে 1 + 1/x² = 0, ওকে। বা আমাকে এখান থেকে 8 নম্বরের জন্য করতেছে এটা, ঠিক আছে, 8 নম্বরের জন্য এখানে আমার মান বার করতে হচ্ছে কি, x² + 1/x²। এখন তুমি x² এটা লিখো, প্লাস 1/x² লিখো, সমান কত, এবং -1 দিয়ে গেলে +1, এটা 1, ওকে। এখন x² + 1/x² সমান পেলাম কি 1, -1টা দিয়ে গেলে +1 হবে, +1। এখন মানটা এখানে দেখো কোনটা 1, গ, তাহলে এটা কি, কটাই আনসার, এটা, ওকে। কি করলাম দেখো, এখানে শুধু এই 1 এর নিচে x² আসার জন্য আমি কি 3টাকে x² দ্বারা ভাগ করলাম, শুধু এই এক পাশে না, দুই পাশে ভাগ করতে হয়। দুই পাশে ভাগ করলে একটা 0-কে যদি আমি x² দ্বারা ভাগ করি, তাহলে 0ই থাকবে, তাহলে এটা 0-র মধ্যে লিখতে হয় না। এখন এই 3টাকে ভেঙে লিখলাম আমি, x4 এর নিচেও লিখলাম, এটা x² এর নিচেও লিখলাম, 1/x² এর নিচেও লিখলাম, x² কাটা, x⁴ কে x² দ্বারা ভাগ করলে কাটাকাটি দিলে আর কত থাকবে, এখানে থাকবে আরও x², এই x²টা এখানে বসেছে, এটা কাটাকাটি গেলে কি থাকবে, -1 থাকবে, হ্যাঁ, একবার না x² এর মধ্যে x² একবার, এই একটা প্লাস 1/x², তখন x² + 1/x² সমান -1টা দিয়ে গেলে 1, এখান থেকে 1টাই আনসার, ওকে। এখন 2 নম্বরের জন্য দেখো, 9 নম্বরের জন্য, 9 নম্বরটার জন্য কিভাবে হবে দেখো, 9 নম্বরের জন্য করো, x + 1/x², ওকে। x + 1/x² এর কি সমান কি লিখতে পারো, x + 1/x² সমান, লিখো, এটা সূত্র দাও, a² + 2ab + b² মানে এরকম 1/x², ওকে, a² + 2ab + b², 1 এর স্কয়ার দিতে হয়, এই জন্য আমি এটার উপর দিলাম। এখন দেখো x কাটা, এটা দুটোটা x², এটার সাথে এটা লিখো, +1/x²,
প্লাস 2। এই এখন এটার মান দেখো, এটার মান আমি কি পেলাম, 1 পেলাম না। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1, এই জায়গায় আমি 1 বসাবো। 1 প্লাস 2 সমান 3। তাহলে এখানে দেখো এটার মান এটা, এটা কারেক্ট। খ এটাই কারেক্ট, ঠিক আছে। এখন বার করবা কি 10 নম্বরটা কিভাবে বার করবা। 10 নম্বরটা বার করো। কি লেখা আছে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব কি লিখবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আছিল না, আগে তোমাদেরকে দেখিয়েছি আমি। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। তুমি এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এস কিউব মাইনাস এ বি প্লাস বি স্কয়ার দিতে পারবে না। তোমাকে এটা এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে সেটাই তোমাকে দিতে হবে, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, সমান কি মান বসাও। এখন এখানে কি করব আমি, দেখো এটা উপরের এক্স নিচের এক্স কাটা, এটাকে কি করবে দেখো, এখানে আমি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ারের মান পেয়েছি না কত, 3। এটাকে আমি দুইটা আর একটা করে লিখব। হ্যাঁ, যদি এ কিউবকে আমি কীভাবে লিখতে পারবো, এ স্কয়ার ইন্টু এ লিখতে পারবো, ঠিক আছে। এ স্কয়ার ইন্টু এ মানে কি এ কিউব। সেম এটাকে আমি এভাবে লিখব, কীভাবে লিখব, এক্স প্লাস 1 এক্স হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। তিনটা আর একটা করে লিখলাম। এই দুটোটা মানে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস এখানে কি আছে 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স সমান এই এটার মান বসাই দেবো। এখন এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার সমান 3, এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই হোল স্কয়ার 3 বসালাম, আর এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। এখন দেখো 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস এক্স, দোনো এটার সাথে এটা চলে যাবে। 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে আর কত থাকবে, 0। এখানে 0 মান কোনটা, এটা, তাহলে এটাই আনসার। ওকে, এটাকে আমি সহজে এভাবে লিখতে পারি। এটাকে তুমি যদি আবার যদি পুরোটা যদি এক্স প্লাস 1 বাই এক্সের মান বার করে লিখতে যাও সেভাবেও পারবে। কীভাবে, এক্স প্লাস 1 বাই এক্স সমান হবে এটা কি √3 হবে, তখন এক্স প্লাস 1 বাই এক্সের জায়গায় √3 মানটা বসাতে হবে। আমি এখান থেকে আবার এক্স প্লাস 1 বাই এক্সের মান বার করার দরকার নেই। আমি কীভাবে করব, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ারের মানটা এখানে বসাই দেবো। এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কয়ারের মান হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, এই দুটোটা ক্যান্সেল হয়ে যাবে, মানে একই না, এই দুটোটা একই না, তা এটা মাইনাস, তাহলে এটার সাথে এটা চলে গেলে আর থাকবে 0। ওকে, তাহলে এটা হবে কারেক্ট। 11 নম্বরটা দেখো, এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 9 এবং এ বি সমান 3 হলে এই তিনটা এখানে লিখছে, এ মাইনাস বি হোল স্কয়ার সমান 3, এ প্লাস বি হোল স্কয়ার সমান 15, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু 18। নিচের কোনটি সঠিক, এখান থেকে কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, না 1 2 3, না তিনটা সঠিক। এখন তুমি একটা একটা বের করে দেখো কোনটা সঠিক। প্রথমটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান, এটা সমান 3 আসে কিনা দেখো। এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান যদি আমি এই বাম পক্ষ নিয়ে করব, যদি ডান পক্ষ আসলে সঠিক, আর না আসলে কি সঠিক নয়। এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস কী হবে, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আছে না, আর এ বির মান আছে, তাহলে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার একসাথে লিখি, এক্স স্কয়ার প্লাস এক জায়গায় বি স্কয়ার মাইনাস 2 এ বি। এখন মান বসাও। হ্যাঁ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 9 মাইনাস 2 ইন্টু এ বি সমান কত 3 সমান কত 9, 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 3। তাহলে মাইনাস বি হোল স্কয়ার সমান 3 এসেছে, তাহলে এটা কি, তাহলে এটা কি, এটা তাহলে সঠিক, ঠিক আছে, এটা রাইট। এখন আরেকটা দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান একইভাবে লিখো, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, সাজা লিখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত
9 প্লাস 2 ইন্টু এ বি সমান কত 3, 9 প্লাস 3 দুগুণে 6 সমান 15। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান পাচ্ছে কত 15, এ প্লাস বি হোল স্কয়ার সমান কত 15। তাহলে এটাও ঠিক। ওকে, আরেকটা কোনটা ওটা করো এখন, 3 নম্বরের জন্য করো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার, এটা সমান কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এটাকে এ বি হোল স্কয়ার দাও, এ বি হোল স্কয়ার একসাথে দিলাম, ঠিক আছে, এখানে আলাদা আলাদা দিয়েছি আমি, একসাথে দিলাম। এখন মানটা বসাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 9 প্লাস এ বি সমান কত 3, তাহলে 3 এর উপর কত হবে স্কয়ার 9, 3 তারিখে 9 সমান 18। এখন স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার বি স্কয়ার সমান কত হলো 18, কত এসেছে 18, এখানেও আছে কত 18, তাহলে এটাও কি সঠিক। তাহলে এখান থেকে 1 2 3 কোনটা আছে এটা গ, এটাই আনসার। ওকে, 1 2 3 তিনটাই কি সঠিক। ওকে, দেখো একটু তোমরা কিভাবে বের করছি একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই একদম সহজে তোমরা এগুলি কি করতে পারবে। 12 নম্বরটা দেখো, এই একটা রাশি দিলাম এখানে, একটা বীজগণিতিক রাশি 3 a to the power 4 minus 6 a to the power 4 প্লাস 3a প্লাস f14 প্লাস 14 একটি বীজগণিতিক রাশি হলে হ্যাঁ এগুলি কি দেখো, এগুলি সঠিক কিনা দেখো। রাশিটির চলক এ, রাশিটির মাত্রা 5, f4 এর সহগ 6, এখানে কোনটা সঠিক। এখানে রাশিটির চলক কি, এখানে রাশিটির চলক হচ্ছে এ, তাহলে এটা সঠিক, এটা চলক হচ্ছে কি এ, এটা সঠিক, এটা সঠিক। ওকে, রাশিটির মাত্রা 5, রাশিটির মাত্রা কত, মাত্রা হচ্ছে পাওয়ার, পাওয়ার ঘাত হ্যাঁ আর মাত্রা সব একই কথা, ঠিক আছে। ওকে, এখানে কি রাশিটির মাত্রা হচ্ছে কি 5, 5 হচ্ছে কি এটা, তাহলে মাত্রা সর্বোচ্চ কি রাশিটির মাত্রা 5 না, এটাও সঠিক, এটাও কি এটাও সঠিক। এখন f4 এর সহগ a to the power 4 এর সহগ কি 6, এটা সহগ কত 6, 6 6 না, এটা কত -6, তোমাকে চিহ্ন সহ দেখতে হবে। এটা যদি প্লাস হতো তাহলে সঠিক আছিল, এটা যখন মাইনাস তাহলে কি এটা হবে কি f4 এর সহগ হচ্ছে -6, তাহলে এটা ঠিক নেই, এটা কি এটা কারেক্ট নয়, ঠিক আছে। তাহলে ঠিক হচ্ছে নিচের কোনটি সঠিক 1 ও 2, 1 ও 2, এটা যেটা 1 ও 2 আছে সেটাই কি সঠিক 1 ও 2। ওকে, খ এখানে তুমি দেখো মাত্রা 5, ঠিক আছে। এখানে যদি তোমাকে বলে এর সহগ কত, হ্যাঁ a to the power 5 এর সহগ কত 3, a to the power 4 এর সহগ হচ্ছে -6, এর সহগ হচ্ছে কি 3, ধ্রুবক যদি বলে 14, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে কি 1 और 2 এটাই কি সঠিক। a to the power 4 এর সহগ 6 কখনো হবে না, কি জন্য এখানে -6, যদি দিত -6 তাহলে কি এটা সঠিক হতো, ঠিক আছে। 1 2 3 এখানে দিছে শুধু 6, তাহলে এটা সঠিক নয়, 1 আর 2 হচ্ছে কি সঠিক। 13 নম্বরটা দেখো, p³ - 1/64 এর উৎপাদক কোনটা হবে এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ এখানে তিনটা লিখলাও, বলতেছে 1 ও 2, 1 ও 3, 1 2 ও 3 অথবা 1 2 3, কোনটা সঠিক, নিচের কোনটি এখান থেকে সঠিক হবে। একটা তোমাদেরকে জিনিস আমি দেখাই, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে এই a প্লাস বিটাও হচ্ছে a মাইনাস বি এর একটি উৎপাদক, আর a মাইনাস বিটাও কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটি উৎপাদক। এখন যদি আমাকে যদি বলে, তোমাকে যদি শুধু বলে a মাইনাস বিটা কি এটার উৎপাদক, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ এটা একটি উৎপাদক। আবার যদি আরেকটা বলে a প্লাস বি এটার একটি উৎপাদক, তাহলে তোমাকে বলতে হবে হ্যাঁ এটাও একটি উৎপাদক। দুটোটা যদি একসাথে বলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটার একটি উৎপাদক, তখনও সঠিক, ঠিক আছে। হ্যাঁ এটা হবে সেরকম, এটা কি সেরকমই হবে। হ্যাঁ মনে করো a³ প্লাস b³ এটা সমান কি a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এখানে a প্লাস বিটাও a³ প্লাস b³ একটা সূত্র, a স্কয়ার মাইনাস ab একটি উৎপাদক, আর a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার a³ প্লাস b³ একটা উৎপাদক,
আর দুটোটাও একসাথেও কি এটার কি একটা উৎপাদক, ঠিক আছে। হ্যাঁ, আর যদি মাইনাস দিই a কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটাও এটার একটি উৎপাদক, এটাও এটার একটি উৎপাদক, দুটোটা মিলেও এটার একটি কি উৎপাদক। এই এটা হচ্ছে কি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, আর কিচ্ছু না। পি কে এ ধরবো, আর 64-এর গণ করলে কত 4, 64-এর গণ কত 60-টা গুণ করে দেখো, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 66, এটা হবে 1/4 হোল কিউব। হ্যাঁ, 1/4-কে বি ধরবো, তখন a কিউব মাইনাস বি কিউবের সূত্র দিলে যেটা আসবে সেটাই এখান থেকে আমি দেখব এগুলো কোনটাতে আছে। লিখো এখন পি কিউব মাইনাস 1/64 না সমান কি পি কিউব মাইনাস 1/4 হোল কিউব। a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কি 1/4 স্কোয়ার। কেমন আমি কি 1-এর উপর স্কোয়ারটা লিখলাম না, ঠিক আছে, 4-এর উপর লিখলেই হলে, কারণ 1-এর উপর স্কোয়ার দিলে একে এক আসবে, তাই নিচেরটাতে দিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটাই সূত্র। সমান কি পি মাইনাস 1/4, এটা হবে কি পি স্কোয়ার প্লাস পি ওকে p/4 প্লাস 4 4 16। এখন দেখো পি মাইনাস 1/4 এখানে আসে না, পি মাইনাস 1/4 এটাও একটি, এটার কি উৎপাদক, তাহলে এটা রাইট এক নম্বরটা। পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 16, এটা এরকম আছে নাই, এটা এখানে আছে নাই, তাহলে এটা না, এটা হবে না। তাহলে কি আরেকটা এটা এখানে আছে, দেখ এটা সেম এটা, ঠিক আছে, তাহলে এটা কি আছে, এটাও সঠিক। তাহলে 1 আর 3, 1 আর 3 কোনটাতে আছে এই খতে 1 ও 3, তাহলে এটাই কারেক্ট। ওকে, এখন তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 3.5-এর যে সমস্ত এমসিকিউগুলি আছে তোমাদেরকে আমি এগুলি সব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আশা করি তোমরা অবশ্যই বুঝেছ। হ্যাঁ, এবং সেখানে যদি কোনো শর্টকাট কোনো পদ্ধতি থাকে সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে। তোমরা শর্টকাট পদ্ধতিগুলি সবসময় ইউজ করবে এমসিকিউর জন্য, যাতে তোমাদের সময়টা বেঁচে যায়। ওকে, এখন আমি যেগুলি তোমাদেরকে করালাম এগুলো তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করে দেখো। হ্যাঁ, বারবার না বুঝলে বারবার রিভিউ করে দেখবা। হ্যাঁ, ঠিক আছে, বারবার দেখলে তোমাদেরকে অবশ্যই এটা কি বুঝাই আসবে। তোমাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।